আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড লেকচার নিয়ে। এর আগে কিন্তু আমরা কোষ সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা করে আসছি। কোষ কী, এর গঠন কী, আদিকেন্দ্রিক কোষ কী বা প্রাকেন্দ্রিক কোষ কী, এই সম্পর্কে আমরা বিস্তারিত একবারে ভেঙে চুরে মানে এখান থেকে যে সকল এমসিকিউগুলো তোমাদেরকে দেওয়া হয় সেগুলো আমরা কিন্তু সব সলভ করে আসছি। যারা এখনও লেকচারটা দেখো নাই তোমরা অবশ্যই লেকচারটা দেখে আসবে। আজকে হলো আমাদের সেকেন্ড লেকচার। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহাদি হাসান রনি, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে মূলত আমরা দেখবো হলো কোষের মধ্যে যে পার্থক্যগুলো আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কী বা প্রাণী কোষ কী, তাদের মধ্যে পার্থক্য কী, এদের মধ্যে আমাদের যে কমন অঙ্গাণু আছে সেগুলো কোনগুলো, এগুলোর মধ্যে আনকমন অঙ্গাণু কোনগুলো, কোনগুলো আমাদের প্রাণী কোষের মধ্যে বিদ্যমান থাকবে, কোনগুলো আমাদের উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। এটা হলো আমাদের একটা প্লান্ট সেল, উদ্ভিদ কোষ, আর এটা হলো আমাদের একটা অ্যানিমেল সেল বা প্রাণী কোষ। ওকে, তাহলে যদি তোমরা একটু গঠনটা দেখো তো কি বোঝা যাচ্ছে। উদ্ভিদ কোষের মধ্যে দেখো এখানে একটা লেয়ার আছে না, এই যে গ্রেন আকারের যে লেয়ার, এই লেয়ারটা কিন্তু আমাদের কি প্রাণী কোষের মধ্যে আছে। দেখো তো এই লেয়ারটা কিন্তু আমাদের প্রাণী কোষের মধ্যে নেই। এই লেয়ারটার নাম হলো আমাদের কি কোষ প্রাচীর। এই লেয়ারটার নাম হলো আমাদের কোষ প্রাচীর, ওকে, বা সেল ওয়াল যেটা বলি আমি। এটা কিন্তু আমাদের প্রাণী কোষের মধ্যে নেই, এটা কিন্তু আমাদের শুধুমাত্র উদ্ভিদ কোষেরই বিদ্যমান। তারপরে দেখো তুমি দেখবা এখানে তোমার মাইটোকন্ড্রিয়া আছে, এটার মধ্যে মাইটোকন্ড্রিয়া বিদ্যমান রয়েছে, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান রয়েছে, মানে উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান রয়েছে। তুমি যদি এখানে লক্ষ্য করে দেখবে এখানে কোনো ক্লোরোপ্লাস্ট বিদ্যমান নেই। তারপরে এখানে কিন্তু গলজি বডি বিদ্যমান রয়েছে, এখানেও তোমার গলজি বডি বিদ্যমান রয়েছে, ওকে, বা তোমার এখানে রাইবোজোম বিদ্যমান রয়েছে, সকল অঙ্গাণু বিদ্যমান রয়েছে। তবে একটু ডিফারেন্ট আছে, দেখবা এখানে আমাদের মাইক্রোভিলাই বিদ্যমান রয়েছে, এখানে কিন্তু কোনো মাইক্রোভিলাই বিদ্যমান নেই। ওকে, এখানে শুধু ইংলিশে লেখা আছে, ওকে, আমরা বাংলাতেও দেখবা। তাহলে চলো আমরা সামনে আগাই। দেখো তোমার উদ্ভিদ কোষ প্লাস প্রাণী কোষ, এখানে তোমাদের একটা সুন্দর 3D চিত্র দেওয়া হয়েছে। দেখো আমাদের কি উদ্ভিদ কোষের মধ্যে আমাদের কোষ প্রাচীর বিদ্যমান রয়েছে, যেটা হলো আমাদের কি মৃত এবং শক্ত। ওকে, উদ্ভিদ কোষের মধ্যে আমাদের প্লাস্টিক বিদ্যমান রয়েছে, যেটা কাজ কি, যেটার মূল কাজ হলো আমাদের খাদ্য প্রস্তুত করা। এছাড়াও প্লাস্টিক কিন্তু আমাদের আবার 3 প্রকার, এটা আমরা বিস্তারিত দেখবো। আর এটা হলো আমাদের কি কোষ গহ্বর, ওকে, যেটা আমাদের কি উদ্ভিদ কোষের মধ্যে শুধুমাত্র বিদ্যমান, কিন্তু কোনো প্রাণী কোষের বিদ্যমান নেই। ওকে, দেখতে পাচ্ছ আছে তার মধ্যে, এর মধ্যে আমাদের এত বড় করে একটা কি কোষ গহ্বর, সেটাকে আমাদের এই কোষের মধ্যে আছে। আমাদের যে প্রাচীর কোষ সেল ওয়াল বা কোষ প্রাচীর, এটা কি আমাদের বিদ্যমান এখানে আছে। তারপর আমাদের প্লাস্টিক কি এর মধ্যে বিদ্যমান আছে, টোটালি নাই কিন্তু। ওকে, আমাদের প্রাণী কোষে কি বিদ্যমান আছে বা নাই সেটা এখানে দেখো দেওয়া আছে। আমাদের কোষ প্রাচীর বা প্লাস্টিক নেই, আমাদের কোষ গহ্বর সাধারণত থাকে না, তবে যদি থাকে তাহলে সেটা খুবই ছোট হয় বা সার্টেন টাইমে সাধারণত থাকে না। এটা হলো আমাদের মেইন তথ্য, সাধারণত থাকেই না। আর কি পর্দা হিসেবে শুধুমাত্র আমাদের কি কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বিদ্যমান থাকে। এটা কিন্তু আমাদের এই উদ্ভিদ কোষেও সেল মেমব্রেন বিদ্যমান থাকে। ওকে, ক্লিয়ার। মেইনলি যদি আমি বলি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে ডিফারেন্টটা কোন জায়গায়, তাহলে এই তিনটাই হলো আমাদের মেইন ডিফারেন্ট। ওকে, বুঝতে পারছো। এছাড়াও আরেকটা ডিফারেন্স সেটা তুমি বলতে পারো হলো তোমার সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা মূলত আমাদের তোমার প্রাণী কোষের মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সে বিদ্যমান নেই। এটা কিন্তু আমাদের প্রাণী কোষে বিদ্যমান থাকে, কিন্তু সাধারণত উদ্ভিদ কোষে বিদ্যমান নেই। বুঝতে পারছো কথাটা। তাহলে চলো আমরা দেখি কি বলছে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে তোমার পার্থক্য কিন্তু আমি বলেই দিয়েছি। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেটা কিন্তু আমি নেক্সট বলেই দিয়েছি। ওকে, তাহলে চলো আমরা এটা নিয়ে আলোচনা করবো না। ওকে, তাহলে এখন দেখো, আচ্ছা তাও একটু আলোচনা করে দিই। তোমার আমি একটু লিখে দিই, তাহলে কিন্তু তোমাদের তুমি কিন্তু আমার সাথে লিখে ফেলবে, তাহলে কিন্তু তোমার লেখাটা পড়াটা হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, আমার উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর ডান, কোষ প্রাচীর কি নেই। আমাদের কোষ গহ্বর ডান, কোষ গহ্বর নেই, তবে থাকলেও ছোট, লিখে দিই থাকলেও ছোট। প্লাস্টিক প্লাস্টিক ডান, প্লাস্টিক নেই। ওকে, সেন্ট্রোজোম নেই, সেন্ট্রোজোম কি আমাদের বিদ্যমান। ওকে,
বুঝতে পারছো পার্থক্যগুলো তোমাদেরকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের সময় দেয়, আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের কোষের মধ্যে যে সকল অঙ্গাণু বিদ্যমান রয়েছে, সে সকল অঙ্গাণুগুলোর মধ্যে কিছু রয়েছে আমাদের ঝিল্লি দ্বারা আবদ্ধ, আবার কিছু রয়েছে কি আমাদের ঝিল্লি বিহীন বা ওর মধ্যে কোনো ঝিল্লি নেই। মানে সেই অনুসারেও মূলত কোষকে আমাদের দুইভাবে ডিফারেন্সিয়েট করা যায়। একটা হলো আমাদের কি মানে কোষের অঙ্গাণুকে মেইনলি করা যায়, সেটা হলো একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর একটা কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখানে একটা ট্রিকি বিষয় হলো আমরা শুধুমাত্র ঝিল্লিবিহীনটা মাথায় রাখবো, ঝিল্লিবিহীন যেগুলো সেগুলো বাদে সবগুলো কি ঝিল্লিযুক্ত। ওকে, তাহলে চলো আমরা দেখি ঝিল্লিবিহীন কোনগুলো। আমাদের রাইবোজোম যেটা আছে, আমাদের রাইবোজোম যেটা আছে সেটা হলো আমাদের কি ঝিল্লিবিহীন। রাইবোজোম সেটা আমাদের কি ঝিল্লিবিহীন। ওকে, তারপর আমাদের কি কোষ কঙ্কাল, আমাদের কোষ কঙ্কাল সেটা আমাদের কি ঝিল্লিবিহীন। ওকে, আমাদের সেন্ট্রিওল, আমাদের সেন্ট্রিওল সেটা হলো আমাদের কি ঝিল্লিবিহীন। বুঝতে পারছো কথাটা? এই তিনটা মেইনলি হলো আমাদের কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু। ওকে, আর কোষ কঙ্কালকে আবার মূলত তিন ভাগে ভাগ করা হয়, সেটা আমরা নেক্সট দেখব। একটা হলো আমাদের কি মাইক্রোফিলামেন্ট, একটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর একটা হলো আমাদের মাইক্রোটিউবিউল। এই তিন ভাগে মেইনলি ভাগ করা যায়, এটা আমরা নেক্সট দেখব। চলো আমরা দেখি তারপরে কি বলছে। তোমার এখানে মানে দিয়ে দিচ্ছে, দেখো তো এই যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো আর ঝিল্লি যুক্ত অঙ্গাণু কোনগুলো। দেখো এই যে তোমাদের ঝিল্লিবিহীন কোনগুলো, রাইবোজোম, আমার সেন্ট্রোজোম এবং কি আমাদের কোষ কঙ্কাল। এই তিনটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেটার মধ্যে কোনো ঝিল্লি নেই বা এর মধ্যে কোনো পর্দা নেই। ঝিল্লি বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে একটু কনফিউজ অনেকের হয়, সেটা হলো তোমার ঝিল্লি বলতে মেইনলি কি বোঝায়। ওকে, ঝিল্লি বলতে যায়, এখানে লিখে দিই, তোমার ঝিল্লি বলতে বোঝায় হলো আমার বলতে পারি প্রাচীর, সরি প্রাচীর না, ঝিল্লি বলতে মেইনলি বোঝায় হলো আমাদের মেমব্রেন বলতে পারি, মেমব্রেন বলতে পারি। ঝিল্লি বলতে আমি বলতে পারি হলো আবরণ, আবরণ। ওকে, বা আবরণই বলতে পারি। ওকে, অনেক সময় দেখা থাকে নিউক্লিয়ার আবরণী। ওকে, এই তিনটা কথা কিন্তু পুরো সেম সেম কথা, একবারে সেম কথা। ওকে, ক্লিয়ার কথাটা? দেখো তো, আর ঝিল্লিবিহীন যেগুলো আছে সেগুলো বাদে আমার বাকি সবগুলো হলো কি ঝিল্লিযুক্ত অঙ্গাণু। ওকে, ওকে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ওকে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা নেক্সট দেখি কি বলছে। তোমাদের এগুলো পড়া হয়ে গেছে। নেক্সট দেখি কি বলছে, কোষের বিভিন্ন অঙ্গাণু। আমরা তো দেখলাম কোষের কোন কোন অঙ্গাণু বিদ্যমান রয়েছে। এখন আচ্ছা, যদি না দেখে দেখি তাহলে একটু বলে দিই। সেটা তোমাদের এই যে চিত্রে কিন্তু তোমাদের এখানে ডিফাইন করা হয়েছিল কোনগুলো বিদ্যমান থাকে বা কোনগুলো বিদ্যমান নেই আমাদের কোষের মধ্যে। দেখা হয়েছে এখানে তোমাদের ইংলিশে মূলত একটা চিত্র দেওয়া হয়েছে, আমি একটু বাংলায় কনভার্ট করে দিই, সেটা দেখো আমাদের বা এগুলো এখানে তোমাদেরকে একটু এক্সট্রাও দেওয়া হয়েছে, আমি কোনগুলো পড়বো। দেখো এটা হলো একটা আমাদের উদ্ভিদ কোষ, সেখানে কি দেখো আমাদের কি স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম। স্মুথ মানে হলো তোমার মসৃণ, এন্ডোপ্লাজম রেটিকুলাম বিদ্যমান থাকে। ওকে, আমাদের ক্লোরোপ্লাস্ট বা এর অপর নাম বলতে পারি আমি প্লাস্টিক বিদ্যমান থাকে, আমাদের প্লাস্টিক বিদ্যমান থাকে। তারপরে কোষের মধ্যে আমাদের মাইটোকন্ড্রিয়া বিদ্যমান থাকে। কোষের মধ্যে আমাদের সাইটোস্কেলেটন বিদ্যমান থাকে, যেটা কোষকে শেপ দেয়। কোষের মধ্যে আমাদের এই যে কোষ কঙ্কাল রয়েছে না, কোষ কঙ্কাল, কোষ কঙ্কালের আবার তিনটা ভাগ, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা ভাগ। কোষের মধ্যে আমাদের গলজি বডি বিদ্যমান থাকে। ওকে, কোষের মধ্যে আমাদের রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, রাফ মানে হলো আমাদের অমসৃণ, রাফ হলো আমাদের অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম বিদ্যমান থাকে। কোষের মধ্যে আমাদের মূলত রাইবোজোম বিদ্যমান থাকে। ওকে, এগুলো লাগবে না। কোষের মধ্যে আমাদের রাইবোজোম বিদ্যমান থাকে। কোষের মধ্যে আমাদের এগুলো তো আমাদের লাগবে না। কোষের মধ্যে আমাদের এন্ডোপ্লাজম রেটিকুলাম যেটা বললাম বিদ্যমান থাকে। কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। কোষের মধ্যে কোষ কঙ্কাল বিদ্যমান থাকে। কোষের মধ্যে গলজি বডি বিদ্যমান থাকে। কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বিদ্যমান থাকে। কোষের মধ্যে আমাদের এই যে রাইবোজোম বিদ্যমান থাকে, এই যে ফুটাগুলো হলো কি রাইবোজোম বিদ্যমান থাকে। ওকে, এগুলোই হলো কোষের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষের মধ্যে আমাদের এই যে এটা হলো কোষ প্রাচীন বিদ্যমান থাকে। তারপরে লেয়ারটা হলো কি আমাদের কোষ ঝিল্লি বিদ্যমান থাকে। কোষের মধ্যে সরানো ছিটানো আমাদের কি সাইটোপ্লাজম বিদ্যমান থাকে, আমাদের প্রোটোপ্লাজম বিদ্যমান থাকে। কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু আমাদের নিউক্লিয়াস বিদ্যমান থাকে। বুঝতে পারছো কোষের মধ্যে কোন কোন অঙ্গাণু বিদ্যমান থাকে? এটা হলো আমাদের কি কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীরটা হলো কি? কোষ প্রাচীর হলো আমাদের একটা মৃত প্রাচীর। কোষ প্রাচীরটা হলো আমাদের একটা মৃত প্রাচীর, প্রাচীর যেটা হলো আমাদের জড়। ওকে, যার মধ্যে কোনো প্রাণ নেই। ওকে, যার মধ্যে কোনো প্রাণ নেই। ওকে, তাহলে কোষ প্রাচীন যদি তোমাকে কোশ্চেন করা হয়, আমরা কিন্তু এটা আগেও বলছিলাম, মানে ফার্স্ট লেকচারে সর্বপ্রথম কোষ কে দেখছে বলতো? বিজ্ঞানী রবার্ট হুক, তিনি কিন্তু সর্বপ্রথম কোষ দেখছে এবং উনি কিন্তু মেইনলি
কোষ প্রাচীনটাই দেখতে পারছে, যেটা হলো মৃত। ওকে, তাহলে কোষ প্রাচীনের অবস্থান কোথায়? আমাদের উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া বা প্রাণী কোষে এদের থাকে না, আর এগুলোর মধ্যে বিদ্যমান থাকে। আর কোষ ঝিল্লি মানে কোষ প্রাচীনকে আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট রুক। তিনি মূলত আবিষ্কার করছে কোষ প্রাচীনের প্রকৃতি, সেটা হলো জড় আর মৃত বস্তু দিয়ে তৈরি। কোষ প্রাচীনের কাজটা কি? ও মূলত কোষকে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করা বলতে কোষকে একটা স্টেবল অবস্থা দেয় আর আকৃতি রক্ষা করে, এবং বাইরের আঘাত থেকে কোষকে ও মূলত রক্ষা করে। ওকে, বুঝতে পারছো? এটা হলো আমাদের একটা কোষ প্রাচীনের আসল চিত্র। তোমাদের বইয়ে একটু অন্যরকম দেওয়া হয়েছে, বাট এর যে গঠন, এই যে গঠন, এটা মেইন এখানে দেওয়া হয়েছে। মেইন, এটা হলো মেইন চিত্র। তাহলে এখন দেখো, আমার কোষ প্রাচীনের মধ্যে মূলত 3টা ভাগ থাকে। আমি যদি কোষ প্রাচীনকে লেয়ার করি, তাহলে মূলত আমি 3টা ভাগ পাবো। কয়টা পেলাম? 3টা ভাগ পাবো। নাম্বার 1 হলো কি, আমাদের মাঝখানের যে লেয়ারটা বা মাঝখানের যে লেয়ার, মিডল লেয়ার, এটাকে বলা আমাদের মধ্যপর্দা। ওকে, নেক্সট হলো আমাদের এক স্তর বিশিষ্ট কি, প্রাইমারি প্রাচীর। ওকে, বা প্রাথমিক পর্দা। তারপরে হলো আমাদের 3 স্তর বিশিষ্ট হলো গৌণ প্রাচীর। ওকে, এই যে এটা হলো আমাদের কি বললাম, এই যে এটা মধ্য প্রাচীর। এই যে এক লেয়ার বিশিষ্ট সেটা হলো আমাদের কি, প্রাইমারি প্রাচীর। আর এই যে 3 লেয়ার, এই যে 3 লেয়ার, সেটা হলো আমাদের কি, সেকেন্ডারি প্রাচীর। মূলত সেকেন্ডারি প্রাচীন কিন্তু আবার সবার সৃষ্টি হয় না, মানে যে সকল কোষগুলো মূলত মানে আর বিভাজিত হবে না। যেমন আমরা কি একটা সার্টেন এজ পর্যন্ত আমাদের কি লম্বা হই না আমরা, এরকমই মানে কোষ একটা সার্টেন সময় পর্যন্ত সে বিভাজিত হবে, বা কিছু সময় পরে সে আর বিভাজিত হবে না, সে একবারেই স্থির। মানে এখন সে কী হবে, আস্তে আস্তে বৃদ্ধ হবে। যখন ওর বৃদ্ধ হওয়ার স্টেট এসে পড়বে বা সে আর বড় হবে না, সেই স্টেটটাকে মানে সেই স্টেটের মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি প্রাচীর তোমার থাকবে। ওকে, সেই স্টেটে তোমার সেকেন্ডারি প্রাচীর থাকবে, কিন্তু ভাজক কোষে কোনো সেকেন্ডারি প্রাচীর থাকবে না। ওকে, কথাটা বুঝতে পারছো? মূলত যে সকল কোষগুলো বিভাজিত হচ্ছে বা ম্যাচুরিটি অর্জন করতেছে এখনো বা লম্বা হচ্ছে, সে সকল কোষের মধ্যে আমাদের কি সেকেন্ডারি প্রাচীর থাকে না। আর স্থায়ী কোষের মধ্যে কি, বা যেগুলো ম্যাচুরিটি অর্জন করছে সেগুলোর মধ্যে আমাদের কি সেকেন্ডারি প্রাচীর থাকবে। ওকে, আর কোষের মধ্যে কিছু ফাঁকা স্থান থাকে, যার মধ্যে দিয়ে মূলত আমাদের বিভিন্ন লিকুইড জাতীয় পদার্থ পাস হয় বা আয়ন জাতীয় পদার্থ পাস হয়। ওকে, এটাকে বলা মূলত আমাদের পিট মেমব্রেন। ওকে, বা পিট পেয়ার বলা হয়। ওকে, আর এর মধ্যে মূলত একটা জিনিস থাকে, সেটা হলো এটাকে বলা হয় আমাদের মূলত প্লাজমোডেজমাটা। কি বললাম? প্লাজমোডেজমাটা। ওকে, এটা কি, এটা মূলত একটা সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী। এটা হলো আমাদের সূক্ষ্ম নালী, যেটা মূলত কোষের মধ্যে পারমিয়েবিলিটি নিয়ন্ত্রণ করে, মানে কোন কোন পদার্থ করে এখানে প্রবেশ করবে বা কোনটা প্রবেশ করবে না, সেটা মূলত আমাদের এই প্লাজমোডেজমাটা মেইনলি নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে কোষ প্রাচীন সম্পর্কে আরও কথা বলা হয়েছে, যেটা আমি বলে ফেলছি। ওকে, কি বিদ্যমান থাকে, কি বিদ্যমান থাকে না। ওকে, এখন দেখো মধ্য পর্দা কি দ্বারা গঠিত, এটা মূলত মাঝখানের পর্দা। এত ইনফরমেশন তোমাদের লাগবে না, শুধু এগুলো যা বলছি না তাই একটু মাথায় রাখো। আর কোষ প্রাচীনের প্রধান উপাদান হলো আমাদের কি, কোষ প্রাচীনের প্রধান উপাদান হলো আমাদের সেলুলোজ। ওকে, কোষ প্রাচীনের প্রধান উপাদান হলো আমাদের সেলুলোজ। এছাড়াও এর মধ্যে লিগনিন, পেকটিন জাতীয় পদার্থ বিদ্যমান থাকে। ওকে, এই যে লিগনিন জাতীয় পদার্থ বা পেকটিন জাতীয় পদার্থ বিদ্যমান থাকে, এতগুলো লাগবে না। এই যে সব কোষে গৌণ প্রাচীন সৃষ্টি হয় না, বলে দিছে। কোন প্রাচীনে হয়? আমাদের ভাজক কোষে। ভাজক কোষে কি হয় না, আর স্থায়ী কোষে আমাদের কি হয়, মাথায় রাখতে হবে এটা, আমাদের কি স্থায়ী কোষে হয়। ওকে, হয়। নেক্সট আমরা আসি, এই যেখানে বলছে প্লাজমোডেজমাটা। দেখো এই যে প্লাজমোডেজমাটা, যেটা হলো একটা আণুবীক্ষণিক নালী, যার মধ্যে দিয়ে বিভিন্ন মিনারেল, যেটা বলেছিলাম যে আয়ন পাস হয়, বা এটা মূলত সিগন্যাল মলিকুল, বা যে সকল তোমার সিগন্যালগুলো আসবে কোষের মধ্যে, একটা ধরো পদার্থ আসলো, এটাকে এখন সে পারমিট করবে কিনা বা তার এখানে প্রবেশ করার এক্সেস আছে কিনা, সেটা মূলত সিগন্যাল পাস করে। কুপগুলো কি বলছে, প্রাচীনের যে অংশে আবরণ থাকে না। ওকে, যে তোমাকে বলা হয়েছিল, দেখো এখানে কিন্তু তোমার এই যে এখানে আমার আবরণ ছিল না, এই যে আবরণ ছিল না, এগুলোকে বলা হয় আমাদের কি বলা হয়, কূপ বলা হয়। পাশাপাশি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। ওকে, আর প্লাজমোডেজমাটা হলো কি, কূপের ভিতর দিয়ে যাওয়া আসা করার জন্য আণুবীক্ষণিক নালী, দুটি কোষকে সংযুক্ত করে রাখে, মূলত পানি এবং খনিজ লবণ বা এটার মধ্যে যে যোগাযোগ সিগন্যালিং করার জন্য মূলত আমাদের কি প্লাজমোডেজমাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। ওকে, তারপরে আসে আমাদের মানে উদ্ভিদের জন্য কোষ প্রাচীনটা কি দ্বারা তৈরি, আমাদের বা আমাদের ছত্রাকের জন্য কি দ্বারা তৈরি, ব্যাকটেরিয়ার জন্য কি দ্বারা তৈরি, সেটা আমরা একটু জেনে নিই। দেখো তো, আমাদের ছত্রাকের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ।
আমাদের ছত্রাকের জন্য কোষ প্রাচীন দ্বারা কি দ্বারা তৈরি, সেটা আমাদের কাইটিন দ্বারা তৈরি। ওকে, আমাদের কাইটিন দ্বারা তৈরি। আমাদের ব্যাকটেরিয়ার জন্য কোষ প্রাচীন কি দ্বারা তৈরি, লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। ওকে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রকার সেলুলোজ আমরা পাই না, মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পারছো কথাটা? আর সাধারণত কোষ প্রাচীনটা আমাদের উদ্ভিদের জন্য সেলুলোজ দ্বারা তৈরি। ওকে, এছাড়াও এর মধ্যে রয়েছে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো বিদ্যমান থাকে। ওকে, মেইন কথা হলো এই যে এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। ছত্রাকের জন্য কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি। কাইটিন, তুমি দেখো এই যে এখানে কিন্তু কাইটিন যে বানানটা আছে সেটা কিন্তু কি দ্বারা লেখা আছে, তো সি, এটা কিন্তু উচ্চারণ তোমাদেরকে মাথায় রাখতে হবে। কাইটিন, CHITIN, কাইটিন। ওকে, বুঝতে পারছো? নেক্সট আমরা আসি, কোষ প্রাচীন কি, মৃত বা জড় বস্তু দ্বারা তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীন থাকে না, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীন দ্বারা তৈরি। ওকে, আর ছত্রাকের জন্য কোষ প্রাচীন কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি। ওকে, মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, নেক্সট আমরা আসি, আচ্ছা এখানে তারপর হলো আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা মেইনলি কি, তুমি বলতে পারো অঙ্গাণুগুলো, আমাদের কোষের মধ্যে যে সকল অঙ্গাণু রয়েছে, মানে পর্দাকে আমি ভেদ করে এখন ভিতরে আসলাম। তাহলে আমি ফার্স্টে কোষ প্রাচীনকে ভেদ করে আসলাম। কোষ প্রাচীনকে ভেদ করে আসার পরে আমার কি রয়েছে বলো তো, কোষ ঝিল্লি রয়েছে। তাহলে কোষ ঝিল্লি সহ তোমার বাকি যে অঙ্গাণু যার উপরে ভাসমান থাকে সেটা হলো আমাদের প্রোটোপ্লাজম, যেটা হলো আমাদের কি অর্ধস্বচ্ছ, বর্ণহীন এবং জেলির মতো কলেরাল জাতীয় পদার্থ। ওকে, এর অংশগুলো কি, এর অংশগুলো হলো আমাদের কোষ ঝিল্লি, এর অংশগুলো হলো আমাদের সাইটোপ্লাজম যে অঙ্গাণু বিদ্যমান রয়েছে, এর অঙ্গ হলো আমাদের মানে এর অংশ হলো আমাদের নিউক্লিয়াস। ওকে, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, সেটা হলো দেখো তো আমাদের যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কিন্তু আমাদের সাইটোপ্লাজমকেও পার্টের মানে সাইটোপ্লাজমের পার্ট। প্রোটোপ্লাজম কিন্তু আমাদের নিউক্লিয়াসের পার্ট। ওকে, এখন দেখো এখানে দেখো লেখা আছে সাইটোপ্লাজম, কিন্তু সাইটোপ্লাজমটা কিন্তু আমাদের নিউক্লিয়াসের কোনো পার্ট না। তো এই বিষয়টা কি হলো, আমি এটা বলতে পারি না যদি প্রোটোপ্লাজম থেকে আমি যদি প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াসকে বাদ দিই, কাকে বাদ দিব, নিউক্লিয়াসকে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অঙ্গাণু বিদ্যমান থাকবে সেই সব অঙ্গাণু হলো আমাদের কি সাইটোপ্লাজমের পার্ট। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়া আমরা সামনে দেখবো। ওকে, এখন দেখো প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের মূল ভিত্তি। কেন বলা হয়, কারণ প্রোটোপ্লাজম না ছাড়া আমাদের জীবন অচল। একটা কোষ তোমার হওয়ার জন্য প্রোটোপ্লাজম খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করে। আমাদের কোষের মধ্যে মিনি তোমার 70 থেকে 90% প্রোটোপ্লাজম বা পানি থাকে। ওকে, পূর্ণ কোষ থেকে আমি কোষ প্রাচীনকে বাদ দিই, যদি পূর্ণ কোষ থেকে কোষ প্রাচীনকে বাদ দিই তাহলে কি পাবো, আমি প্রোটোপ্লাজম পাবো। কথাটা ক্লিয়ার? তারপরে কি, যদি আমি প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দিই তাহলে কি পাবো, সাইটোপ্লাজম পাবো। ওকে, বুঝতে পারছো কি বলছিলাম? আমি কিন্তু এই কথাটা আগেও বলছি। তাহলে প্রোটোপ্লাজম কি, কোষ প্রাচীর ভিতরে সমস্ত সজীব অংশকে বলা হয় কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমের পার্ট। আর সাইটোপ্লাজমের পার্ট হলো কি, প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াসকে সরাসরি সরিয়ে নিই বা বাদ দিয়ে দিই তাহলে যে পোর্শনগুলো থাকবে সেটা হলো আমাদের কি সাইটোপ্লাজম। আমাদের কোষ ঝিল্লি নিজেও কিন্তু একটা প্রোটোপ্লাজমের পার্ট। ওকে, বুঝতে পারছো? নেক্সট আসি, এই কথাগুলো আমাদের বলা হয়েছে। ওকে, তারপরে আসি হলো আমরা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা কি, আমি কি বলতে পারি, ধরো কোষ প্রাচীনের ভিতরে, কোষ প্রাচীনের ভিতরে প্রোটোপ্লাজমকে যে অঙ্গাণুটা মেইনলি ঘিরে রাখে সেটা হলো আমার কোষ ঝিল্লি। বা আমি এটাও বলতে পারি মানে প্রোটোপ্লাজম সহ বা প্রোটোপ্লাজমটা যে ঝিল্লির মাধ্যমে আবদ্ধ থাকে সেটা হলো আমাদের কি কোষ ঝিল্লি। ওকে, তাহলে এই কোষ ঝিল্লি আমার কিছু নাম রয়েছে, মানে কিছু উপনাম রয়েছে। ওকে, নাম্বার 1 হলো কি আমাদের, এটাকে বলা হয় আমাদের কি কোষ মেমব্রেন। কি বলে, এটাকে বলা হয় আমাদের কোষ মেমব্রেন। এটাকে বলা হয় আমাদের কি প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এটাকে বলা হয় আমাদের কি প্লাজমালেমা, এটা কিন্তু আমাদের প্লাজমালেমা বলা হয়, প্লাজমালেমা। ওকে, এটা আরেকটা নাম আছে, এটা মূলত আমাদের ইন্টারমিডিয়েট বই আছে, এটাকে মূলত আমাদের কি বায়োমেমব্রেনও বলা হয়, বায়োমেমব্রেনও বলা হয়। বুঝতে পারছো কথাটা? ওকে, এখানে একটা মূলত কোষ ঝিল্লির ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, কোষ ঝিল্লির আমরা যে এসিসি লেভেলে পড়তেছি সেটা কিন্তু খুবই নর্মাল, বাট ইন্টারমিডিয়েটে তোমার এই সম্পর্কে একটা মানে হিউজ লিটার রয়েছে, মানে এর অনেকগুলো মডেল রয়েছে, হাইপোথিসিস মডেল রয়েছে। ওকে, যেমন আমাদের তার মধ্যে সবচেয়ে পপুলার হলো আমাদের ফ্লুইড মোজাইক মডেল। ওকে, এটা আমরা এখন জানবো না, বাট মাথায় রেখে দাও। এখন আমরা দেখো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের যে গঠন সেটা,
এর মধ্যে আমাদের কি থাকে, লিপিড এবং প্রোটিন দ্বারা মূলত আবরণ থাকে। লিপিড এবং প্রোটিনের সমন্বয় আমাদের কি প্লাজমা মেমব্রেনটা গঠিত হবে। ওকে, কথাটা মাথায় রাখো। সেটা হলো আমাদের কি দ্বিস্তর বিশিষ্ট, মানে প্লাজমা মেমব্রেনটা হলো আমাদের কি দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বলতে কি বোঝায়? দ্বিস্তর বলতে মূলত ধরলাম এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই দ্বিস্তর বিশিষ্ট। এটা হলো এক স্তর, এটা হলো এক স্তর। ওকে, এই দুই স্তরে থাকে হলো আমাদের প্রোটিন, প্রোটিন বিদ্যমান থাকে। এই স্তরে থাকে হলো আমাদের প্রোটিন, আর মাঝখানে থাকে হলো আমাদের লিপিড, মাঝখানে থাকে হলো লিপিড। ওকে, তাহলে দুই স্তর বিশিষ্ট মানে আবরণ দ্বারা গঠিত। এটাকে আমি কি বলতে পারি? প্রোটিন ও লিপিড, প্রোটিন প্লাস লিপিড। এটাকে একসাথে বলা হয় আমাদের কি লিপোপ্রোটিন। কি বললাম, কি বললাম তোমার লিপো প্রোটিন। ক্লিয়ার কথাটা? লিপিড প্লাস প্রোটিন হলো কি লিপোপ্রোটিন। ওকে, কথাটা মাথায় রাখতে হবে। তাহলে নেক্সট আমরা আসি কি বলছে, এই যে তোমাদের একটা মডেলের কথা বলেছিলাম না, সবচেয়ে পপুলার যে মডেল কোষ প্রাচীন কোষ ঝিল্লি সম্পর্কে, ফ্লুইড মোজাইক মডেল। এর বৈশিষ্ট্য হলো কি, সেটা হলো আমাদের কি বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবদ্ধ। মানে এটা মূলত একটা মানে যে অ্যান্টি করতে পারবে সে অ্যান্টি করার সুযোগ দিবে, আর যে পারবে না তাকে সে বাহির করে দেবে। মূলত আমাদের কোন প্রক্রিয়ায়, মানে মূলত আমাদের এই কোষ ঝিল্লিটা কোন প্রক্রিয়ায় সে মূলত পারমিট করবে? সে মূলত অভিস্রবণ প্রক্রিয়ায় পারমিট করবে। অভিস্রবণ মানে কি? অভিস্রবণ বলতে হলো আমাদের কম ঘনত্ব থেকে, কম ঘনত্ব থেকে আমাদের বেশি ঘনত্বের দিকে মূলত সে পারমিট করবে। ওকে, বুঝতে পারছো কথাটা? আর মাইক্রোভিলাই হলো কি, কোষ ঝিল্লির মধ্যে তোমার কিছু ভাঁজ থাকে, মানে কোষ ঝিল্লির মধ্যে কিছু এখানে কিছু ভাঁজ দিছে, এই ভাঁজগুলোকে মেইনলি বলা হয় আমাদের কি কোষ মাইক্রোভিলাই। ওকে, তাহলে কোষ ঝিল্লি কি, যেটা আমাদের প্রোটোপ্লাজমের বাইরে। ওকে, মনে ছিল কি বলেছিলাম তোমার, যদি আমি কোষ থেকে কোষ প্রাচীন বাদ দিই তাহলে কি পাবো? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের অংশই হলো আমাদের কি কোষ ঝিল্লি। ওকে, কথাটা ক্লিয়ার? যেটা হলো আমাদের কি দুই স্তর বিশিষ্ট, যেটা হলো আমাদের কি বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবদ্ধ। পানি এবং খনিজ লবণ কোন প্রক্রিয়ায়? খুবই গুরুত্বপূর্ণ, অভিস্রবণ প্রক্রিয়ায় সে নিয়ন্ত্রণ করে। ওকে, আর এর ভাঁজকে মানে কোষ ঝিল্লির যে ভাঁজ, কোষ ঝিল্লি যে ভাঁজ, এই ভাঁজকে বলা হয় কি আমাদের মাইক্রোভিলাই। কি বললাম? মাইক্রোভিলাই। মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট আমরা আসি কি বলছে দেখো তো, এটা হলো একটা সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজম কি মনে ছিল তোমাদের বলা হয়েছিল সাইটোপ্লাজমটা কি? যদি আমি প্রোটোপ্লাজম হতে যদি আমি নিউক্লিয়াসকে বাদ দিই, তাহলে যে প্রশ্নটা পাবো সেটাকে বলা হয় আমাদের সাইটোপ্লাজম। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, আমি কেন নিউক্লিয়াসকে বাদ দিলাম? এটা একটা সিগনিফিকেন্স হতে পারে যে নিউক্লিয়াসটা হলো আমাদের কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষের মাথা বা হেড অফ দ্য সেল আমি বলতে পারি, মানে সে কোষকে নিয়ন্ত্রণ করে থাকে, বা আমাদের বংশ পরম্পরা নিয়ন্ত্রণের জন্য নিউক্লিয়াসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সেই জন্য মানে মেবি বাদ দেওয়া হতে পারে হাইপোথিসিস অনুসারে। নেক্সট আমরা আসি, কিছু অ্যান্সার তোমাকে দেওয়া হয়েছে, দেখো তো পারো কিনা। বলছি জীব কোষের কোন অঙ্গাণু কি মৃত বা জড় বস্তু দ্বারা গঠিত? বলো কি হবে আমাদের? কোষ প্রাচীন। আচ্ছা, কোষ ঝিল্লি কিন্তু আমাদের জীবিত, কোষ ঝিল্লি জীবিত। কেন জীবিত? কারণ আমাদের প্রোটোপ্লাজম জীবিত, আমাদের প্রোটোপ্লাজম হলো সে জীবিত, মাথায় রাখতে হবে। ওকে, তারপর আমরা আসি কি বলছি দেখো তো, তোমাকে বলা হয়েছে ছত্রাকের কোষ প্রাচীন খুবই গুরুত্বপূর্ণ। কি দ্বারা গঠিত বলো তো? কাইটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? একটু আগে বলা হলো, কি বলা হলো? মাইক্রোভিলাই। আচ্ছা, এখানে মাইক্রোভিলাই লিখছে, ভিলাই হবে। ওকে, কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত বলতো? কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? আমাদের কি সেলুলোজ দ্বারা কি গঠিত বলতো? সেলুলোজ দ্বারা হলো আমাদের কোষ প্রাচীন গঠিত, কোষ প্রাচীন গঠিত। এই যে লিপিড এবং প্রোটিন, যেটাকে আমি একসাথে বলছিলাম কি লিপোপ্রোটিন,
কাইটিন দ্বারা কি গঠিত মনে আছে? কাইটিন দ্বারা কি গঠিত? কাইটিন দ্বারা কিন্তু আমাদের ছত্রাক গঠিত। ওকে, মাথায় রাখতে হবে। কোষ, উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কি বলতো? উদ্ভিদ কোষের আমাদের কোষ ঝিল্লির কাজ কি? কোষ ঝিল্লিটা কি কাজ করে? কোষের মধ্যে কি সে দৃঢ়তা প্রদান করে নাকি কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে? না, পার্শ্ববর্তী কোষের সাথে সে যোগাযোগ রক্ষা করে। পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করা কার কাজ বলতো? আমাদের প্লাজমোডেজমাটার কাজ না? প্লাজমোডেজমাটার কাজ না, যেটা আমাদের কি কোষ প্রাচীরের মধ্যে অবিশ্রমণের মাধ্যমে পানি চলাচল রক্ষা করে। এটা কার কাজ বলতো? মনে আছে একটু আগে বললাম, সেটা হলো আমাদের কি, সেটাই হলো আমাদের কোষ ঝিল্লির কাজ। কোষকে দৃঢ়তা প্রদান করা কার কাজ ছিল? কোষকে দৃঢ়তা প্রদান করা আমাদের কার কাজ ছিল মনে আছে? এটা কিন্তু আমাদের কোষ প্রাচীরের কাজ ছিল। ওকে, আমি কিন্তু অপশন দেখে তোমাকে মানে মাইন্ডের মধ্যে সেটা আনতে হবে, মানে এই অপশনটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, যদি আমি এভাবে সলভ করতে পারি দেখবো তোমার অনেকটা কভার হয়ে যাবে। ওকে, আমি কিন্তু তোমাদেরকে এমনি সলভ করাচ্ছি, দেখো এখানে কিন্তু সব লিখে দিচ্ছি কোনটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ওকে, বুঝতে পারছো? এখন দেখো এটা পারবো কিনা। কোনটি সাইটোপ্লাজমের অংশ নয় মনে আছে? কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়? দেখো তো, কোষ ঝিল্লি কি সাইটোপ্লাজমের অংশ? তারপরে অ্যাক্টোপ্লাজম, তারপরে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এগুলো কিন্তু সবই সাইটোপ্লাজমের অংশ। আমাদের কোষ ঝিল্লি কিন্তু কোনো সাইটোপ্লাজমের অংশ নয়। ওকে, সেটা হলো আমাদের কি প্রোটোপ্লাজমের অংশ। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।